আচ্ছা, এর আগের ক্লাসে আমরা আহ, উম, আলোচনা করেছিলাম হচ্ছে এসইও নিয়ে, তাই না? জি স্যার। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন তো এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে সালাম সাহেব, আপনি বলেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে? জি স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কাকে বলে? স্যার আমরা কোনো কিছু ওয়ার্ড বা যেগুলোকে রিসার্চ করি, কোনো কিছু সার্চ দিয়ে হুম হুম। আহ, সেটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্যার। যেমন গুগল, তারপর ইয়াহু, বিং। আচ্ছা, আমি কি এত এত বেশি খারাপ শেখাই? স্যার আমি না একটু স্যার। বলি স্যার। আচ্ছা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো স্যার যে আহ, আমার কোনো একটা ওয়েবসাইট আছে, মানে সেটা যদি র্যাঙ্কিং এর প্রথম দিকে নিয়ে আসতে পারি, মানে হুম। সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। না, একদম ক্লিয়ার হয়নি। আচ্ছা, আমাকে আরেকজন কেউ বলবেন, আমি বলবো? মৃন্ময় সাহেব। আচ্ছা, আশিক রহমান, আপনি পারবেন আমি জানি। মৃন্ময় সাহেব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য ওয়েবসাইটকে অপটিমাইজ করে আর কি গুগলের প্রথম দিকে র্যাঙ্ক করার যে প্রসেসটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নট অনলি গুগল, শুধু গুগল না, যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, যে কেমন? কোনো সার্চ ইঞ্জিন, হ্যাঁ সরি। রাইট, যেমন ইয়াহু হতে পারে, ইয়ান্ডেক্স হতে পারে, ডাকডাকগো.কম হতে পারে, ঠিক আছে? যে কোনো রকম সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনের প্রথমের দিকে নিয়ে আসার যে প্রসেস, সেটাকে আমরা বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ভেরি গুড জব। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জেনেছি, এবং এর 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 সাথে সাথে আমরা আরও জেনেছি যে ডোমেইন সম্পর্কে জেনেছি, ডোমেইন, সাবডোমেইন, তারপর হচ্ছে আমরা আরও জেনেছি পারমালিঙ্ক, তাই না? পারমালিঙ্ক, টাইটেল, মেটা ডেসক্রিপশন, এসব সম্পর্কে জেনেছি। ভেরি গুড। আচ্ছা, কেউ আমাকে একজন বলবেন, কে বলবেন? ওমর ফারুক সাহেব বলবেন, ঠিক আছে? এমডি ওমর ফারুক, আপনি বলবেন আমাকে যে মেটা ডেসক্রিপশনটা কি? আপনি কি গতকালকে ক্লাস করেছিলেন ওমর ফারুক? না স্যার, গতকাল ছিলাম না। আচ্ছা, তাহলে আপনি বলতে পারবেন না। আচ্ছা, দিন ইসলাম সাহেব, আপনি বলেন মেটা ডেসক্রিপশন কি? আচ্ছা, উনি মনে হয় কানেক্ট না। আশিক রহমান, আপনি বলেন মেটা ডেসক্রিপশন কি? তো মেটা ডিসক্রিপশন হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যে টাইটেল ব্যবহার করব, এই টাইটেলের মানে বিস্তারিত আমার এক কথায় আমার ওয়েবসাইটের ডিসক্রিপশন লেখার জন্য যেই কাজটা করা হয় সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। ভেরি গুড, ভেরি গুড জব। আচ্ছা, বিশ্বনাথ সিনহা আছেন? বিশ্বনাথ সিনহা আছেন? কর্ণরায় আছেন? আছি। আচ্ছা, বিশ্বনাথ সিনহা, আপনি বলবেন যে ডোমেইন কি? ডোমেইন কি? ডোমেইন কাকে বলে? ডোমেইন বিশ্বনাথ হচ্ছে যে সিনহা। ওয়েবসাইটের নাম। বলেন। বলেন, আমি শুনতে ডট পাচ্ছিলাম। কম যেমন ডোমেইন। ওকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডোমেইনের আচ্ছা, সংজ্ঞাটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে অ্যাড্রেস পেরেছি। বলতে পারতেছি না, তবে ডোমেইন হচ্ছে যে ডট কম শেষে যে ঠিকানার পরে যে যেটা থাকে এটা। ওকে 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 ওকে, গুড জব। আচ্ছা, আমি এখানে কর্ণরয়কে দেখতে পাচ্ছি। কর্ণরয় ইজ ভেরি স্মার্ট গাই। আচ্ছা, কর্ণরয় সাহেব, আপনি আমাকে একটু বলবেন যে সাবডোমেইন কাকে বলে? কোনো ডোমেইনের আন্ডারে বা অধীনে অন্য একটা ওয়েবসাইট তৈরি করাকে সাবডোমেইন বলা হয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি স্মার্ট আনসার। আচ্ছা, এখন আমরা আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে কেউ বলেন যে পারমালিঙ্ক কাকে বলে? পারমালিঙ্ক, এটা এটা ফ্রি, ফ্রি, আপনাদের সবার জন্য ফ্রি। কে বলতে পারবেন? আমি পারবো স্যার। আলমগীর। ওকে, আলমগীর ছিলেন, বলেন। ওয়েবসাইটের ওয়েবসাইটে
স্ল্যাশের পরে যে অংশটুকু থাকে স্যার, ওয়াও, গুড, সেটাকে পারমালিঙ্ক বলে। ভেরি গুড। অর্থাৎ একটা ওয়েবসাইটের অধীনে যতগুলো লিঙ্ক তৈরি হবে প্রত্যেকটা লিঙ্কে কিন্তু স্ল্যাশের পরে লিঙ্ক থাকবে, ঠিক আছে? এই স্ল্যাশের পরে লিঙ্ক থাকার যতগুলো লিঙ্ক তৈরি হবে সবগুলোকে আমরা বলছি পারমালিঙ্ক। ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে কে বলবেন যে কিওয়ার্ড কাকে বলে? মূল শব্দ। আমরা গুগলে সার্চ করি। আচ্ছা 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 আচ্ছা, এখানে একজন মেয়ে পেয়েছি আমরা, জেমি। হ্যাঁ, রুমাইয়া ইসলাম জেমি, আপনি বলেন। কিওয়ার্ড স্যার মূল শব্দ, মূল যেই শব্দ। শব্দটা দিয়ে আমরা সার্চ করি। আচ্ছা, ভেরি গুড। আমরা যে শব্দ লিখে বা যে কি ফ্রেজ লিখে, কেমন কোনো শব্দ হতে পারে অথবা একটা বাক্য হতে পারে, কেমন ছোট্ট একটা সেন্টেন্স হতে পারে, সো আমরা অথবা একাধিক শব্দ হইতে পারে, কেমন। তো এরকম কোনো কিছু নিয়ে যখন আমরা সার্চ করি, অর্থাৎ যেটা লিখে আমরা সার্চ করি সেটাই কিওয়ার্ড, কেমন। আর কি ফ্রেজ, আরও একটা শব্দ বলেছিলাম যে কিওয়ার্ড এবং কি ফ্রেজ। সো কি ফ্রেজটা কি ফ্রেজটা হচ্ছে যে একাধিক কিওয়ার্ড বলতে হচ্ছে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডকে বোঝাই, আর একটা বা দুইটা, যেমন আমি দেখিয়ে দিয়েছিলাম যে বাংলা নাটক, নিউ বাংলা নাটক, এটা হচ্ছে কি ফ্রেজ, কেমন। আর শুধু নাটক, এটা হচ্ছে কিওয়ার্ড, বাট দুইটাই সেম। আপনারা যদি আমাকে বোঝার স্বার্থে কিওয়ার্ড বা কি ফ্রেজ যে কোনো একটা কিছু বলেন, কোনো প্রবলেম নেই, আমি ওটাই বুঝে নেব, কেমন। আপনি জাস্ট বুঝতে পেরেছেন, এটা বুঝলেই আমার হলো। ওকে, ভেরি গুড জব, আপনারা সবাই ভালো করেছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আজকের টপিক হচ্ছে আমাদের আজকের টপিকটা আমরা নিয়ে কথা বলবো হচ্ছে আমরা ওই দিন ব্লগ নিয়ে কথা বলেছিলাম না? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আর্টিকেল নিয়ে কি কথা হয়েছিল আমাদের? আর্টিকেল বা ব্লগ নিয়ে কথা হয়েছিল স্যার, একটু হয়েছিল। আচ্ছা, একটুখানি কথা হয়েছিল, তাই তো? আচ্ছা, আর্টিকেল নিয়ে কথা হয়নি। আর্টিকেল নিয়ে কথা হয়নি? আচ্ছা, ঠিক আছে, মনে রাখবেন আর্টিকেল ওইভাবে কথা হয়নি স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, মনে রাখবেন আর্টিকেল হচ্ছে মূলত 3 রকমের, ঠিক আছে? কয় রকম? 3 রকম। 3 রকম। আর্টিকেল ইজ 3 টাইপস, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 3 রকমের হয়। একটা হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল, আর একটা হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। হ্যাঁ, রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, আর একটা হচ্ছে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল, ঠিক আছে? মনে থাকবে কি কি বলেছি? আপনারা একটু নোট করে নেবেন, সবাই ক্লাসে হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আবারও রিপিট করছি, আর্টিকেল 3 রকম। 1 নাম্বার হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল, 2 নাম্বার হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, 3 নাম্বার হচ্ছে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল, ঠিক আছে? আচ্ছা, দেখেন, রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলছে? রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল হচ্ছে, ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলা হচ্ছে? ক্রিয়েটিভ আর্টিকেল হচ্ছে সম্পূর্ণরূপে নিজের মেধায় কোনো একটা কিছু লেখা, কেমন একটা আর্টিকেল লেখা। যেমন আমরা ফেসবুকে একটা পোস্ট লিখি, তাই না? অনেক সময় আমরা গল্প লিখি, পোস্ট লিখি। এই যে আপনি সম্পূর্ণ নিজের মেধায় লিখছেন, কোথাও থেকে কপি করছেন না, কোথাও থেকে কিছু করছেন না, বা কোথাও থেকে কারোর একটা থিম নিয়ে সেই থিমটা থেকে আবার একটু এডিট করে লিখছেন না, কেমন, এটাকে বলা হচ্ছে সম্পূর্ণরূপে ক্রিয়েটিভ আর্টিকেল। একদম আপনার মেধা থেকে লেখা, একদম নিজস্ব থিম ইউজ করে লেখা, যে আমার এই থিম নিয়ে একটা গল্প, সাপোজ একটা গল্প আপনি লিখবেন, এই গল্পটা সম্পূর্ণরূপে আপনার নিজস্ব থিম নিয়ে লেখা, ওকে? আচ্ছা, যেমন আপনাদেরকে একটু বলি, যেমন হচ্ছে আপনারা যদি মনে করেন, আপনাদেরকে যদি, আমরা কি মুক্তিযুদ্ধ দেখেছি? কেউ মুক্তিযুদ্ধ দেখেছি? সরাসরি তো স্যার দেখিনি, আমরা তো এই যে মুভি দেখছি, গল্প শুনছি। রাইট, মুভি দেখছি, গল্প শুনছি, বই পড়ছি, তাই না? আর্টিকেল পড়েছি। তো এই যে শুনে জ্ঞান নেওয়া। হ্যাঁ, এসব সবকিছু পড়েছি, পড়ার পর আমাদের ক্যানভাসে কিন্তু মুক্তিযুদ্ধ অর্থাৎ ফ্রিডম ফাইট নিয়ে একটা আমাদের একটা ধারণা তৈরি হয়েছে, একটা কনসেপ্ট তৈরি হয়েছে, তাই না? যে মুক্তিযুদ্ধ এরকম ছিল, তাই কি না? আচ্ছা, এই মুক্তিযুদ্ধ নিয়ে যদি এই মুহূর্তে আপনাদেরকে লিখতে দেয়া হয় যে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে 1000 ওয়ার্ড লেখেন, আপনি কি পারবেন না? আপনারা পারবো স্যার। পারবো স্যার। ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
স্যার ওই যে নেটে অনেক প্রবলেম, এখন পাচ্ছি না, মোবাইলে জিপি ঢুকে এখন লিঙ্ক দিলাম, জয়েন করতে পারলাম। আচ্ছা, শহীদুল ইসলাম স্যার। সোহাগ সাহেব আপনি প্রেজেন্ট নাই না? জি স্যার, না অনেকক্ষণ ট্রাই করতে, আজকে সকাল থেকে ওয়াইফাই নেট নাই, জিপি নিয়ে। আচ্ছা, আপনার কি শহীদুল ইসলাম নামে আছে নাকি শহীদুল ইসলাম সোহাগ? শহীদুল ইসলাম সোহাগ নামে আছে, ওই শেষে 7702 যেটা আর কি, 702 ফোন নাম্বার। আচ্ছা, আপনার শহীদুল ইসলাম নামেই আছে শুধু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শহীদুল। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে যদি লিখতে দেওয়া হয়, আপনারা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে অবশ্যই লিখতে পারবেন। কেন লিখতে পারবেন? কারণ হচ্ছে আপনাদের মনের ভিতরে একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে, একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। আমি উমের আলী বলছি। উমের আলী, কালকে যে শেষ বেলায় জয়েন করছিলাম। হ্যাঁ, প্রেজেন্ট দিয়েছি উমের আলী। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। তো এই যে আমরা বললাম যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো। কেন? কারণ হচ্ছে আমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে মুক্তিযুদ্ধ, বিভিন্ন বই পড়ে, মুভি দেখে, আর্টিকেল পড়ে, মানুষের কাছে গল্প শুনে, ঠিক আছে? তো এর জন্য আমরা লিখতে পারবো। এই যে লিখতে পারাটা, এটা কিন্তু আমাদের হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল। কেমন? আমরা যদি এই মুহূর্তে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু একটা লিখি, অর্থাৎ একটা যদি মুক্তিযুদ্ধ কেমন ছিল এটা নিয়ে যদি আমরা 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখি বা আর্টিকেল লিখি, এই আর্টিকেলটা হবে সম্পূর্ণ ক্রিয়েটিভ আর্টিকেল, ঠিক আছে? তো ক্রিয়েটিভ আর্টিকেল সম্পর্কে কি একদম ক্লিয়ার ধারণা? ওকে, ক্রিয়েটিভ আর্টিকেলের পরে আমরা বলেছিলাম যে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। আচ্ছা, রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলা হয়? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, ওই আপনি কতক্ষণ আছেন? আমি এই জাস্ট এই 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা, তাহলে ওই দেখি আর ট্রেনকে অ্যাড করি, এখন ব্যাকআপ দেবে। ওকে 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 স্যার, ঠিক আছে। আমি জাস্ট হ্যাঁ এই টপিকটা শুধু শেষ করব। হইছে ক্লাসে? সরি স্যার, বলছি সবার সাথে কি ক্লাসে পরিচয় হয়েছে? আমার পরিচিত হয়েছে না? আচ্ছা, এখানে আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম স্যার। আরিফুল ইসলাম স্যার হচ্ছেন প্রজেক্ট কোঅর্ডিনেটর। আমার মনে হয় আমি ঠিক বলেছি না? জি জি ঠিক আছে। আচ্ছা জি স্যার। আচ্ছা, আরিফুল ইসলাম স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আচ্ছা, আপনাদের সাথে পরিচয় হওয়া হয়নি। প্রথমে প্রথম দিন ক্লাসের দিকে আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে পারিনি। আমি আরিফুল ইসলাম, কোঅর্ডিনেটর আছি এবং ডিজিটাল মার্কেটিং। তো যে আগামী যে ক্লাসগুলো হবে সবগুলোতে থাকবো আপনাদের সাথে, কথা হবে, প্রবলেম সলভ হবে। আচ্ছা স্যার, আমাদের যে স্যার কত ছিল? হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, আমাদের যে নতুন ট্রেনার দিবে সেটা কি ভালো হবে? সরি, বুঝি নাই আপনার কথা। স্যার, আমাদের যে নতুন ট্রেনার দিবে স্যার, উনি কি ভালো হবে স্যার? কেন ভালো হবে না? কেন সবগুলো ভালো ট্রেনার দিতে আমরা। মানে আমাদের মামুন স্যার ক্লাস করে করে মনে হচ্ছে যে এই স্যারের কাছে ভালো শিখতে পারতাম আর কি, এরকম মনে হচ্ছে এই মুহূর্তে। স্যার, মামুন স্যার থাক না, এখানে আমার কথা আছে। হ্যাঁ, আমি একটু বলি। আমার কথা হচ্ছে যে শুনেন, আমার কথা হচ্ছে আপনি শুধু অ্যাপেল খেয়েছেন, কেমন? শুধু অ্যাপেল, অর্থাৎ আপেল খেয়েছেন। শুধু আপেল খেয়ে বলা যাবে না যে আপেল পৃথিবীর সবথেকে ভালো একটা ফ্রুটস, ঠিক আছে? এটা বলা যাবে না। আপেলের পাশাপাশি আপনাকে অরেঞ্জও খাইতে হবে। অরেঞ্জ খেয়ে দেখেন। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ আরিফুল ইসলাম স্যার, আমি তাহলে লিভ নিচ্ছি। আর আমি মাঝে মধ্যে আসবো, অবশ্যই আপনাদের ক্লাসে মাঝে মধ্যে আমি আসবো, এসে একটু কথা হবে, কেমন? আমি মাঝে মধ্যে আসবো ইনশাআল্লাহ স্যার। একটু ওয়েট করেন, আমাদের উনি আসলে তারপর লিভ নেন। 5 মিনিট একটু ওয়েট করেন, তার মধ্যে সবার সাথে কোনো কথা থাকবে সেটা সেরে ফেলে ওনাকে জয়েন করাই। ওকে স্যার।
হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, একটু কন্টিনিউ করেন, আমি ওনার সাথে কানেক্ট করে তারপর মামুন ভাই হ্যাঁ শুনতে পাচ্ছিলাম। প্রিভিয়াস দুইটা ক্লাস কিন্তু ভালো মতো করা হয়নি, তো ওইগুলো কি ভিডিও করছে নাকি? হ্যাঁ হ্যাঁ ক্লাসের হ্যাঁ, ভিডিও কালকেও আছে, দেখবো আপনারা ভাইয়া। ইউটিউবের লিংক, এই যে আমি চ্যাট বক্সে ইউটিউবের লিংক শেয়ার করেছি। আজকে করছে স্যার? হ্যাঁ হ্যাঁ এই যে আজকে আজকে বলছেন? দেখেন, আপনি চ্যাট বক্সে চেক করে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেক করছি চ্যাটটা। আচ্ছা আমি তাহলে যে যে টপিকটা নিয়ে কথা বলছিলাম যে রিরাইট, এখন আমরা কথা বলবো যে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। আচ্ছা রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলা হচ্ছে? রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল হচ্ছে এমন আর্টিকেল যে আর্টিকেলটা অন্য একজনের রাইট করা, ঠিক আছে? ওই আর্টিকেলটা আপনি পড়েছেন, কেমন একজন একটা আর্টিকেল রাইট করেছেন, অর্থাৎ কোনো একটা ব্লগে গেলেন বা দেখা যাচ্ছে কোনো একটা ফেসবুকের কোনো একটা পেজে গিয়ে কোনো একটা আর্টিকেল আপনি পড়লেন, পড়ার পরে ওই আর্টিকেলের থিম নিয়ে নিজের মতো করে লেখা। আমি কি বুঝাইতে পারছি? নিজের মতো লেখা, অর্থাৎ ওই আর্টিকেল থিম হুবহু কপি করা না, ঠিক আছে? হুবহু কপি করা না, ওই আর্টিকেল থেকে পুরো জাস্ট থিমটা নিলেন, থিম নিয়ে হয়তো কিছু সেন্টেন্সের কিছু ওয়ার্ড আপনি ইউজ করছেন, ঠিক আছে? আর তারপর দেখা যাচ্ছে, এবং এখানেও কিন্তু আপনার মেধার ব্যাপার থাকবে, কারণ এটা হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, আর ক্রিয়েটিভ মানেই হচ্ছে মেধা, ঠিক আছে? মেধা খাটিয়ে লেখা, ওকে? আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো একটা আর্টিকেল থেকে আপনি আর্টিকেলটা পড়লেন, ব্লগ থেকে অথবা দেখা যাচ্ছে ফেসবুক থেকে আপনি আর্টিকেলটা পড়লেন, দেন সেখান থেকে আর্টিকেলটা পড়ার পরে সেটাকে আবার আপনি রিরাইট করছেন, একদম হুবহু রিরাইট না, আপনার মেধা খাটিয়ে রিরাইট, এটাকে বলা হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, ওকে? আচ্ছা এখন আরেকটা আর্টিকেল আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে রিরাইট আর্টিকেল, ঠিক আছে? রিরাইট আর্টিকেল। আচ্ছা রিরাইট আর্টিকেল কাকে বলছি এটা কিন্তু বুঝবেন আপনারা, সরি নন ক্রিয়েটিভ। আচ্ছা রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল একই কথা, রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল, এটার মধ্যে আপনার খুব একটা মেধার ব্যবহার থাকবে না, কেমন? আপনি কোনো একটা আর্টিকেল দেখেছেন, ওই আর্টিকেলটা হুবহু কপি করে এনেছেন, আনার পরে সেখানে আপনি কিছু ওয়ার্ড সিনোনিম চেঞ্জ করে দিয়েছেন, কেমন? কিছু ওয়ার্ডের সিনোনিম, অর্থাৎ কপিরাইট ফ্রি যেন না হয় বা হুবহু যেন আপনার ওই আর্টিকেলটা কপি না হয়, এর জন্য আপনি দেখা যাচ্ছে কিছু ওয়ার্ডের সিনোনিম চেঞ্জ করে দিয়েছেন, হ্যাঁ? যে সিনোনিম অর্থাৎ কোনো একটা ওয়ার্ড ওইটার সিমিলার ওয়ার্ড ইউজ করছেন, বোঝা গেছে? আচ্ছা এই আর্টিকেলকে দুই রকম, এটা দুই ভাবে বলা হয়, একটা হচ্ছে স্পিনিং আর্টিকেল, স্পিনিং মানে একটু ঘুরায় পেঁচায় লেখা, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে স্পিনিং আর্টিকেল, আরেকটা হচ্ছে স্পিনিং আর্টিকেলের পাশাপাশি এটাকে বলা হচ্ছে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল। তো এই তিন রকমের আর্টিকেলের কথা মনে থাকবে, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল, সম্পূর্ণ মেধা দিয়ে লেখা, নাম্বার 2 হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, কোনো একজনের আর্টিকেল থেকে সেই থিমটা নিয়ে নতুন করে রাইট করা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আমরা রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। দেন আরেকটা 3 নম্বর আর্টিকেলের কথা আমরা জেনেছি যে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল। দেন রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেলটা হচ্ছে আমরা কোনো একটা আর্টিকেল সম্পূর্ণরূপে কপি করে নিয়ে এসে সেখান থেকে সিনোনিম চেঞ্জ করে দিয়ে জাস্ট কপিরাইট ফ্রি করে নেই, বা এটাকে স্পিনিংও বলে। কিছু স্পিনিং সফটওয়্যার আছে, বুঝছেন? কিছু স্পিনিং সফটওয়্যার আছে, তো এই স্পিনিং সফটওয়্যারগুলোতে আর্টিকেল দিয়ে যদি আপনি রিরাইটে ক্লিক করেন তাহলে সম্পূর্ণরূপে ওই আর্টিকেলটা রিরাইট হয়ে আসে, এটা একদম সোজা উপায়। বাট এই আর্টিকেলের ভ্যালু ভেরি লো, ভেরি পোর, ঠিক আছে? সব থেকে মনে রাখবেন ডিমান্ডফুল আর্টিকেল হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল, ঠিক আছে? ক্রিয়েটিভ আর্টিকেলকে যদি আমরা 100% মনে করি যে এটার ভ্যালু 100%, তাহলে আর্টিকেল রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু হবে 50%, ঠিক আছে? আর যদি রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল হয় বা স্পিনিং আর্টিকেল হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 10 to 15%, অর্থাৎ 10 থেকে মাত্র 15%, ঠিক আছে? সো আমরা সব সময় ট্রাই করব একদম ক্রিয়েটিভ আর্টিকেল লেখার। যদি ক্রিয়েটিভ আর্টিকেল না লিখতে পারি তাহলে চেষ্টা করব যে অ্যাটলিস্ট রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল লেখার, মনে থাকবে? আচ্ছা আমাদের সাথে কি নতুন ট্রেইনার জয়েন করেছেন স্যার? আমি জয়েন করছি স্যার, মিতুল। আচ্ছা হ্যাঁ আমাদের সাথে জয়েন করেছে মাহমুদ হাসান তানভীর,
তানভীর আপনার পরিচয়টা দেন, পরিচয় দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান তানভীর। বর্তমানে আমি বগুড়া পূর্ণ ইউনিভার্সিটিতে সিএসসি তে আন্ডারগ্রাজুয়েট করতেছি এবং পাশাপাশি ফাইবারে কাজ করতেছি। জি স্যার। কি আপনারা কি তানভীর স্যারের কথা শুনেছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তানভীর স্যার হচ্ছে আপনাদের আজকে ক্লাস কন্টিনিউ করবেন, কেমন? আপনারা তানভীর স্যারের সাথে আজকে ক্লাসটা কন্টিনিউ করেন। কালকে থেকে হয়তো বা একদম পার্মানেন্ট একজন নতুন টিচারকে রিপ্লেস করে দেওয়া হবে, কেমন? ইনশাআল্লাহ। জি স্যার। যারা নতুন জয়েন করেছে তাদেরকে স্বাগতম জানাই। আর আনফরচুনেটলি মামুন ভাই আমাদের ক্লাসে থাকতে পারছে না, এর জন্য আমরা সমবেদনা জানাচ্ছি। আর যেটি হচ্ছে যে তার পার্সোনাল ইস্যুর কারণে সেটি হতে পারে, সেটি কোনো ইস্যু না। সে আসবে, মাঝে মাঝে আমাদের সাথে দেখা করে যাবে, সবার সাথে দেখা করবে, কথা বলবে, ঠিক আছে? কথা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার, আমি চেষ্টা করব প্রতিদিন অন্তত একবার করে এসে সবার সাথে একটু কথা বলতে, 1-2 মিনিট কথা বলার ঠিক জন্য, আছে, কেমন? থ্যাংক ইউ স্যার। জি, তাহলে আমি স্যার, লিভ নিচ্ছি স্যার। ঠিক আছে, আপনি আপনার কাজে ব্যাক করেন, আমরা দেখি কন্টিনিউ করি। ঠিক আছে, ভালো So থাকবেন। guys, কথা হবে আবার। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস করবো স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন আর নিয়মিত ক্লাস করবেন, ঠিক আছে? কেউ ফাঁকি দেবেন না। ইনশাআল্লাহ।